ভুটান থেকে পণ্য আমদানির একমাত্র স্থলপথ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। একসময় এ বন্দরের ইয়ার্ড জুড়ে শ্রমিকদের কর্মব্যস্ততা থাকলেও বর্তমানে নেই সেই চেরচেনা কর্মযজ্ঞ। আমদানিকারকরা বলছেন, গত এক বছর ধরে ডলারের মূল্য বৃদ্ধি সহ নানা সংকটে ভুটান থেকে পাথর আমদানি কমে গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা। আগের করা এলসিতে পাথর আমদানি হলেও বর্তমানে মিলছে না নতুন এলসি। বন্দরটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি ব্যবসায়ীদের। বন্দরে প্রথম সমস্যা হচ্ছে ডলার সংকট। ডলারের জন্য আমরা পর্যাপ্ত এলসি করতে পারতেছি না। গত বছরের তুলনায় এবছরের লক্ষ্যমাত্রা যা ছিল, গভর্নমেন্টের যে টার্গেট ছিল ট্যাক্স আদায়ের, তার কম হওয়ার মূল কারণ হয়ে দাঁড়াইছে যে বাংলাদেশের ডলার। কারণ ডলারের কারণে মানুষ এলসি করতে পারতেছে না, গভর্নমেন্টের রাজস্বও দিতে পারতেছে না। অন্তর্বর্তী সরকার যেন এদিক বন্দরের দিকে একটু নজর রাখে, যেন বন্দরের কার্যক্রম সুন্দরভাবে চলে। কর্তৃপক্ষ বলছে, বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও আমদানি কম হচ্ছে, এ কারণে কমেছে রাজস্ব আয়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এমন একটা পর্যায়ে পড়ে গেছি আমরা, 1 জুন ক্লোজিং, দ্বিতীয়ত ডিসেম্বরে একটা 2023-এর যে নির্বাচন, সেটার একটা প্রভাব, তারপরে আবার এই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টুকু, সব মিলিয়ে পুরো প্রভাবটা এসে পড়েছে আমাদের ব্যবসায়ীদের উপরে। কাস্টম কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরে এ বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল 92 কোটি 63 লাখ টাকা, আর আয় হয়েছে 73 কোটি 69 লাখ টাকা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।